মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীর মধ্যে আমরা আগমন করেছি। পৃথিবীতে আসার একমাত্র বড় উসিলা মাধ্যম হলো আমাদের পিতামাতা। পিতামাতা ব্যতীত পৃথিবীতে আসা সম্ভব নয়। একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলা, এটা হকুল্লাহ। একটা হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক হলো আল্লাহ তাআলার ইবাদত করা আর কারো ইবাদত না করা। দ্বিতীয় নাম্বার হলো বান্দার হক, হকুল ইবাদ। এই পৃথিবীর মধ্যে যত হকুল ইবাদ আছে তার সকলের মধ্যে সর্বপ্রথম যে প্রাধান্য পাবে এটা হলো পিতামাতার হক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না এবং তোমাদের পিতামাতার সাথে সর্বদা সদ্ব্যবহার করবে। এক নাম্বার হলো তোমরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। দুই নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করবা। একই আয়াতের মধ্যে প্রথম আল্লাহ তাআলা হকুল্লাহ, আল্লাহ তাআলার হকের কথা বলেছেন প্রথম। দ্বিতীয়বার বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। দুই নাম্বার আল্লাহ তাআলা মায়ের হকের কথা বলেছেন, পিতার হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বদা সদ্ব্যবহার করবা। আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্নাকাল ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। তাদের মধ্য থেকে তোমাদের জীবদ্দশায় একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, দেখবা তাদেরকে কষ্ট দিবা না, তোমরা তাদের সাথে কোনো খারাপ আচরণ করবা না, উফ শব্দটিও তোমরা বলবা না, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং যখন তাদের সাথে কথা বলো তখন তোমরা একেবারে নম্র ভদ্রতার সাথে কথা বলবা, ধমক দিবা না। এই নির্দেশ হলো একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলার পরে এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে যদি কারো বেশি হক থাকে তাহলে হক হলো আমাদের পিতামাতা। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার পরে জমিনের মধ্যে
মানুষের বান্দার হক সমূহের মধ্য থেকে যত হক আছে সবচাইতে বড় হক হলো পিতামাতার হক। বলছেন আল্লাহ, পিতামাতার প্রতি যত হক আছে এটা 5 ভাবে করতে হয়। কয়ভাবে করতে হয়? 5 ভাবে। পিতামাতার প্রতি 5টা জিনিস থাকতে হয় সন্তানের। 1 নাম্বার হলো আজমত। বলেন কি? আজমত মানে সম্মান। 2 নাম্বার মোহাব্বত। বলেন মোহাব্বত, ভালোবাসা। কি? ভালোবাসা। 3 নাম্বার খেদমত, সেবা করা। 4 নাম্বার হলো জিয়ারত, দেখাশোনা করা, সাক্ষাৎ করা। 4 নাম্বার হলো ইতাআত, আনুগত্য করা, তাদের কথা মানা। যদি নাজায়েজ কোনো কাজ না হয়, পিতামাতা যদি বলে, তাহলে তাদের কথা কি করা? তাদের কথা মানা। কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যা এমন কথা যদি হয়, তাহলে আবার তাদের কথা কি করা যাবে না? মানা যাবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে 1 নাম্বার হলো আজমত। মোহাব্বত কিভাবে করতে হয়, আজমত কিভাবে করতে হয়? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসে আছেন। দূর থেকে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে আসতেছে। আল্লাহর রাসূল দূর থেকে দেখে দাঁড়ায়া যান। আল্লাহর রাসূলের গায়ে সাদা চাদর ছিল, বিছিয়ে দিলেন। ওই মহিলাটা আয়েশা চাদরের উপর বসে গেলেন। আল্লাহর রাসূলের সাথে কিছু কথা বললেন। কথা বলার পর ওই মহিলা আবার চলে যান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা তো কোনোদিন দেখি নাই। আমরা তো আপনার সাথে বহু বছর ধরে চলাফেরা করি। একজন বৃদ্ধা মহিলার জন্য আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন। আপনার মাও তো দুনিয়াতে নাই, আপনার মাও তো আপনাকে ছোট রেখে মারা যায়। তাহলে এই মহিলাটাকে আল্লাহর রাসূল বলেন, তোমরা তো জানো না আমি 2 বছর দুধ পান করে যতটুকু বড় হয়েছি, তিনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। মাকে কিভাবে সম্মান করতে হয় দেখিয়েছেন রাসূলুল্লাহ। মার প্রতি পরিপূর্ণ সম্মান, সম্মান দিয়ে কথা বলতে হয়। তাকে কোনোভাবে কষ্ট দেয়া যায় না, মাকে কোনোভাবে কষ্ট দেয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে সম্মান পাওয়ার কার বেশি হক অধিকার রয়েছে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মার। অতঃপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কার? আল্লাহর রাসূল তখনও বললেন, উম্মুকা, তোমার মার। আল্লাহর রাসূলকে আবার প্রশ্ন করা হয়, তারপর কার? আল্লাহর রাসূল তখন বললেন, উম্মুকা, তোমার মার। অতঃপর জিজ্ঞাসা করলেন, তারপর কার? অতঃপর আল্লাহর রাসূল বললেন, আবুকা, তোমার বাবা।
তাহলে 3 বার বললেন মার কথা, চতুর্থবার বললেন বাবার কথা, 3 বার মার কথা কেন বললেন? মার কেন বেশি হক রয়েছে? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? আল্লাহর রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যায় তখন নামাজ পড়ে পড়া আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। আবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কি? আল্লাহর রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সর্বদা সৎ ব্যবহার করা। মুসলমান ভাইয়েরা রে আমার, মায়ের প্রতি কেন এত সম্মান? তাদের খেদমত কেন করতে হয়? সাহাবায়ে কেরাম খেদমত করে দেখিয়েছেন। খেদমত যদি না করা হয়, ওই যে বনি ইসরাইলের এক ছেলে, এক এতিম বালক, বাচ্চা থাকা অবস্থায় তার বাপ খুব নেককার ছিলেন। বাচ্চাটা এখন ছোট বাচ্চা, বাচ্চার জন্য কি রেখে যাবেন? যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার কিছুদিন পূর্বে তার একটা গাভীর বাচ্চা ছিল। এটা জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে যাওয়ার পর জঙ্গলের মধ্যে গিয়ে বলে, আল্লাহ, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানের জন্য কি রেখে যাব আল্লাহ? এই যে গাভীর বাচ্চাটা তোমার কাছে আমানত রাখলাম, আমার সন্তানটা যখন বড় হবে আমার আমানতটা আমার সন্তানের কাছে ফিরিয়ে দিও। এর কিছুদিন পর তার বাবা মারা যায়। সন্তানটা যখন বালক হয়, তার মা ডাইকে বলে, বাবা, তোমার জীবন খুব কষ্টের হয়। তুমি যখন ছোট ছেলে, তোমার বাবা মারা যাওয়ার পূর্বে তোমার জন্য একটি গাভীর বাচ্চা রেখে গিয়েছিল। তুমি অমুক জঙ্গলে যাও, যাওয়ার পর তুমি ডাক দিবা, দেখবা তোমার ডাকে ওই গাভীর বাচ্চাটা চলে আসবে। যখন চলে আসবে তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই বালকটি ওই জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পর বালকটি যখন ডাক দেয়, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসো, বাসুরের নাম ধরে ডাক দেয়। ডাক দেওয়ার পর সাথে সাথে চলে আসে। এমন সময় তার ওই রশির মধ্যে ধরে তার মায়ের কাছে নিয়ে আসবে। এমন অবস্থায় সে বাছুরের গাভীর বাচ্চাটার জবান খুলে যায়, বলে, এই মায়ের শুকর গুজার সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, আমি তোমাকে নিয়ে যাই। সন্তানটি বলে, না, তোমার উপর আরোহণ করা যাবে না, আমার মায়ের নিষেধ, আমার মা তোমার উপর আরোহণ করতে নিষেধ করেছে, তোমার উপর উঠা যাবে না। তখন সে উঠে নাই, তার মায়ের কাছে নিয়ে যায়। যখন নিয়ে যায়, সন্তান বলে, মা, এই যে আমার বাবা রেখে যাওয়ার উত্তরাধিকার সূত্রে সেই গাভীর বাচ্চা নিয়ে আসলাম। মা বলল, এখন তুমি বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে এটাকে তুমি 3 স্বর্ণ মুদ্রা দামে বিক্রি করবা,
তবে বিক্রি করার পূর্বে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। বাজারে নিয়ে যায়, আল্লাহ তাআলা একজন মানুষ রূপে ফেরেশতা পাঠিয়ে দেয়, আর আয়েশা এটা দামাদামি হয়। সন্তানকে বলে এটার দাম কত, আর ওই বালকটি বলে এটার দাম হলো 3 স্বর্ণ মুদ্রা। তবে বিক্রি করার একটা শর্ত রয়েছে, আমার মার কাছে যাইতে হবে। মা যদি বলে তাহলে বিক্রি করব, ওই ক্রেতা ব্যক্তি বলে তোমার মার কাছে যাওয়ার কোনো দরকার নাই, তোমাকে আমি 3 স্বর্ণ মুদ্রা দিয়ে দিই, তুমি এটাকে বিক্রি করে দাও। বলে কোনোভাবেই না। আবার তার মায়ের কাছে যা গিয়ে বলে, মা ওই ক্রেতা এইটা থেকে নিতে চাই 3 স্বর্ণ মুদ্রা দিয়া, তুমি কি বলো? তুমি আবার যাও, এটার দাম চাইবে এখন 6 স্বর্ণ মুদ্রা। তবে আমাকে জিজ্ঞাসা করা ব্যতীত বিক্রি করবা না। আবার বাজারে নিয়ে যায়, এমন ভাবে কয়েকবার বাজারে নিয়ে যায়, অবশেষে এটা এত দাম হয়, এই গাভীটা জবে করলে এই চামড়ার মধ্যে যতটুক স্বর্ণ, এই যতটুক স্বর্ণ সমপরিমাণ ওই গাভীটার দাম মূল্য হয়ে যায়। কিতাবওয়ালা লেখে কেন হয়? বলে মায়ের আনুগত্য করেছে, মার কথা শুনেছে, মা বলেছে আমার কথা ব্যতীত তুমি বিক্রি করবা না, সে আর বিক্রি করে নাই। এই জন্য মার কথা শ্রবণ করা, মার এতআত করা, বাবার এতআত করা। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আমি দুনিয়ার সকল মানুষদেরকে নির্দেশ দিয়েছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আমি দুনিয়ার সকল মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কেননা তার মা তাকে খুব কষ্টে গর্ভে ধারণ করেছে, তার মা তাকে খুব কষ্টে প্রসব দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। ডাক্তাররা বলেন সাধারণ যে ব্যথা হয় মাত্র 35 ডিগ্রি, কিন্তু মায়ের যখন প্রসব বেদনা হয় এই ব্যথাটা তখন দ্বিগুণ হয়ে 70 ডিগ্রি হয়ে যায়। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কেননা তার মা তাকে গর্ভে ধারণ করেছে, তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। এত কষ্ট, মা তোমাকে বছর 9 মাস বহন করেছে, মায়ের পেটের মধ্যে তোমাকে নিয়ে বোঝা বয়েছে। মার যখন ব্যথা হয়, মা এই ব্যথার কথা কাউকে বলতে পারে না। মা ঘরের মধ্যে কোণের মধ্যে বসে কাঁদে। জিজ্ঞাসা করলে কাঁদো কেন? বলো এমনিই কাঁদি, ব্যথার কথা বলে না। এই হলো মা। মা আমাদের জন্য কত কষ্ট করেছে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সবচাইতে কার হক বেশি? আল্লাহর রাসূল তখন তাদেরকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতাই হলো তোমার জান্নাত, আর তোমার পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম।
পিতামাতা দুনিয়া থাকতেই তুমি জান্নাতটা অর্জন করে নাও। পিতামাতা যদি দুনিয়া থেকে চলে যায় আর তাদের কাছ থেকে জান্নাত কামাইতে না পারো, পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার আর আপনার মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যায় আর বলে, ওগো আল্লাহর রাসূল, হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল বলেন, তার কি পিতামাতা কেউ জীবিত আসেনি? হযরতে আলী বলেন, ওগো আল্লাহর রাসূল, তার তো বাবা দুনিয়াতে নাই, তবে তার মা জীবিত আছে, কিন্তু সে তার বাড়িতে থাকে না, অন্যের বাড়িতে একটি ছোট কুঠুরি ঘর, অন্যের বাড়িতে ছোট একটি কুঠুরি ঘরের মধ্যে থাকে। আলকামার সাথে তার মার ভালো সম্পর্ক নাই। আল্লাহর রাসূল বললেন, তার মাকে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে খবর দেওয়া হয়। খবর দেওয়া হলে আলকামার মা লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে আসে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো আলকার মা, আপনার সাথে আলকামার কেমন সম্পর্ক? আলকামার মা বলল, ওগো আল্লাহর রাসূল, আলকামা অনেক ভালো ছিল। সে দুনিয়াতে নামাজ পড়তো, দান সদকা করত, কোনো কিছুই তার কমতি ছিল না, কিন্তু বিবাহের পর তার সাথে আমার ওই রকম কোনো ভালো সম্পর্ক নাই। আলকামার মা তার গায়ের কাপড়টা উঠিয়ে দেখায়, ওগো আল্লাহর রাসূল, এই যে দেখেন আলকামা আমাকে প্রহার করেছে, আমার শরীরের চামড়াটা ক্ষয়ে ক্ষয়ে পড়েছে, আমাকে আঘাত করেছে, এই জন্য আমি তার সাথে থাকি না গো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবায়ে কেরাম, কতগুলো লাকড়ি একসাথে করো, আলকামাকে জ্বালিয়ে দে। কতগুলো লাকড়ি একসাথে করো, আগুন ধরাও, আলকামাকে জ্বালিয়ে দে। আল্লাহর রাসূলকে আলকামা মা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার আলকামাকে কেন জ্বালিয়ে দিবেন? আলকামার মা বলেন, আল্লাহর রাসূল বলেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করেন নাই, আপনি আপনার সন্তানের প্রতি সন্তুষ্ট না, এই জন্যই আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। যেহেতু কালিমা বের হচ্ছে না, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরার পর তো সে জাহান্নামে জ্বলবে, এই জন্য আপনার সামনে থেকে জ্বালিয়ে দে। আল্লাহর রাসূলকে আলকামার মা বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাদের সামনে সাক্ষী রেখে বলি, আমি আমার আলকামাকে আজ থেকে মাফ করে দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম
না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। মুহতারাম হাজরিন, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, পিতামাতার সাথে বেয়াদবি করেছি, পিতামাতার সাথে কত অন্যায় করেছি, নাফরমানি করেছি। আমাদেরকে অসুস্থ হলে পিতামাতার ঘুম হতো না, মায়ের ঘুম হতো না। আমরা যদি না খাইতাম মা খাইতো না, আমাদেরকে না খাইয়ে মা খাইতো না। সেই মা হয়তোবা আজকে আমাদের দুনিয়াতে নাই, হয়তোবা অনেকের পিতামাতা দুনিয়াতে নাই, কারো হয়তোবা জীবিত আছে, কারো মা নাই, কারো বাবা দুনিয়াতে নাই। যাদের পিতামাতা এখনো জীবিত আছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতটা অর্জন করতে চায় কারা কারা? হাতটা তুলে দেখি। ইনশাআল্লাহ আমরা আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করব তো ইনশাআল্লাহ। তাহলে পিতামাতার একটা হক হলো আজমত, যেটাকে বলে সম্মান করা। 2 নাম্বার মুহাব্বত, ভালোবাসা। 3 নাম্বার খেদমত। আর একটা হলো যে জিয়ারত, দেখাশোনা করা। প্রবাসে থাকে সন্তান, ঢাকা থাকে সন্তান, যখন দেশে আসে, গ্রামে আসে, বাড়িতে আসে, প্রথমে মার সাথে সাক্ষাৎ করা, বাবার সাথে সাক্ষাৎ করা। আপনারা কেমন আছেন? আমার জন্য দোয়া করেছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এগুলো জিজ্ঞাসা করা। মুহতারাম হাজরিন, সব কিছু হলেও একটা কথা সত্য, সেটা হলো আমরা যখন বিবাহ করার পূর্বে যেরকম পিতা মাতাকে সম্মান করি, মুহাব্বত করি, ভালোবাসি, দেখা যায় বিবাহ করার পরে আমরা এতটা পিতা মাতাকে সম্মান করি না, মুহাব্বত করি না। এটা 1 নম্বর কারণ হলো পিতা মাতার প্রতি যে মুহাব্বত আর ভালোবাসা থাকে, এর থেকে কিছু মুহাব্বত ভালোবাসা স্ত্রীর প্রতি চলে যায়। পিতা মাতার প্রতি সম্মান কমে যা, মুহাব্বত কমে যা, ভালোবাসা কমে যা। মুহতারাম হাজরিন, আপনাদেরকে একটি ঘটনা শোনাই। কিতাবের মধ্যে উল্লেখ পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, সন্তানকে পিতামাতা কেমন মুহাব্বত করতেন।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার উমাইয়া কিনানি বিন কিলাব, উমাইয়া আল কিরানি, তার সন্তান হলো কিলাব, ইয়ামানের মধ্যে বসবাস করে। একদিন কিলাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ামরে তার কাছে চলে আসে। সে ওইখান থেকে শুনছে যে আল্লাহ তাআলার রাহে জিহাদ করলে অনেক সওয়াব পাওয়া যায়। কিলাব বলে, ওমর, আমাকে আপনি দূর কোন দেশে জিহাদের মধ্যে পাঠাইয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি তোমার পিতামাতার সাথে বলে এসেছ? বলে, হ্যাঁ ওমর, আমি আমার পিতামাতার সাথে বলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দূর দেশে জিহাদের ময়দানে পাঠিয়ে দেন। কিছুদিন যাওয়ার পর সন্তানের বিরহ ব্যথায় ওই তার বাবা তার মা ক্রন্দন করতে করতে চোখ দুইটি অন্ধ বানিয়ে ফেলেছে। একদিন সহ্য করতে না পেরে ওমরকে বলে, ওমর, আমার সন্তানের জন্য তার বিরহ ব্যথার কারণে আমি আমাদের চোখগুলো নষ্ট করে ফেলেছি, আমি এখন চোখে দেখি না। ওগো ওমর, তুমি যদি আমার সন্তানকে না এনে দাও, তাহলে আরাফার ময়দানে হজের মৌসুমে আমি তোমার নামে অভিযোগ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, সন্তানের প্রতি এত মায়া, যদি তাকে না এনে দেওয়া হয়, হজের মৌসুমে যদি আমার নামে অভিযোগ করা হয়, আমি তাহলে তাদেরকে কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান কিলাবকে জিহাদের ময়দানে থেকে নিয়ে আসলেন। আনার পরে ওমর জিজ্ঞাসা করে, এই সন্তান, তোমার পিতামাতা তোমার প্রতি এত মুহাব্বত, বলো তো দেখি তুমি তোমার পিতামাতার জন্য কি করতেন? কিলাব বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার পিতামাতার জন্য কিছুই করতে পারি না, তবে আমি একটা কাজ করতাম। আমি যখন উট দহন করতাম, প্রথমে এই দুধটা আমি আমার পিতামাতাকে দিতাম, তাদেরকে প্রথমে পান করাতাম, তাদেরকে পান করাইয়া বাকি দুধটা আমি বাজারে বিক্রি করতাম। আমি এতটুকু মুহাব্বত তাদেরকে করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্যই বুঝি তারা এত মুহাব্বত তোমার প্রতি করে। ওমর বলেন, আই কিলাব, তুমি আমার কাছে বসো। তার বাবা উমাইয়া আল কিরানিকে ডাইকে নিয়ে আসা হয়, আর তার সব বাবাকে বলে, আই উমাইয়া, আপনার সন্তান আপনার এত মুহাব্বতের হয়, কি কারণে হয়? উমাইয়া বলে, আই ওমর, আমার একটা মাত্র পুত্র সন্তান, আমার কোনো আর ছেলে মেয়ে নাই। আমি এটাকে দেখে দেখে জীবিত হই, এটাকে দেখে দেখে আমি দুনিয়াতে বেঁচে আছি। যখন থেকে জিহাদের ময়দানে চলে যায়, আমার ঘুম নাই, আমরা ক্রন্দন করতে করতে আমাদের চোখের আলো ফুরিয়ে ফেলেছি। আয় ওমর, আমাদের সন্তানদেরকে তুমি এনে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কিলাব, তুমি তোমার বাবার জন্য দুধ দহন করো। কিলাব দুধ দহন করার পর সেই দুধ পেয়ালার মধ্যে করে তার বাবার কাছে নিয়ে যাওয়া হয়, আর বলা হয়, উমাইয়া, এই যে দুধ পান করেন,
উমাইয়া যখন দুধের পেয়ালাটা হাতে নেয়, যখন মুখের কাছে নেয়, নিয়ে বলে, ওমর খুদার কসম করে বলি, এখানে আমার কিলাবের হাতের সুঘ্রাণ পাচ্ছি। এত মোহাব্বত করতেন সন্তানকে। সন্তানে যে হাত দিয়া দুধ দহন কইরা পান করাইতো, সন্তানকে এখনো দেখে নাই। সন্তান দুধ দহন করছে, এইটার সুঘ্রাণ বাবা পেয়ে ফেলেছে। এত মোহাব্বত। আর তখন উমাইয়াকে বলে, আয় উমাইয়া, এই যে তোমার সন্তান কিলাবকে এনে দিলাম। কিলাবকে পাওয়ার পর ওই উমাইয়া বলে, বাবা আয় আয় আয়, তোকে বহুদিন ধরে দেখি নাই। তোর জন্য ক্রন্দন করতে করতে চোখ দুটোকে আমি দৃষ্টি হারা ফেলেছি। চোখে এখন কিছু দেখি নাই। আয় তোকে ধরি, তোকে চুমুকাই। এরকম ভাবে আলগাইয়া ধরলেন, দুই গালে চুমু খাইলেন। সন্তানের প্রতি কত মোহাব্বত, কত ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ হলো, সন্তান তাদের পিতামাতার সাথে সর্বদা সদ্ব্যবহার করবে, সন্তানের সাথে সদ্ব্যবহার করবে। আর আমরা এত নাফরমান, যে মা আমাদেরকে স্তন দিয়েছেন, দুধ পান করিয়েছেন, যে মা আমাদেরকে এত কষ্ট করে বোঝা বহন করেছেন, যে মা 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছেন, সেই মাকে দেখতে পারি না, সেই মাকে খাবার দেই না, তাদের সাথে খারাপ ব্যবহার করি। আর আমরা তো এত নিমুখ হারাম। কত সন্তান এমন আছে পিতামাতাকে পর্যন্ত প্রহারও করে, মারধর করে। আপনারা দেখবেন বিভিন্ন এলাকায় এটা নিয়ে বিচারও হয়। সন্তান পিতামাতাকে মেরেছে, বিচার হয়। খুদার কসম করে বলি, যদি কোনো মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সেজদা থাকে, সেজদা সবচাইতে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হওয়ার জন্য বড় আমল হলো সেজদা করা। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, নিকটবর্তী হয়ে যাও। সবচাইতে বড় আমল সেজদা করা। নামাজের মধ্যে বড় আমল সেজদা, বড় রুকন সেজদা। কোনো মানুষ যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সেজদাই থাকে আর তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু তার পিতামাতা অসন্তুষ্ট থাকে, খুদার কসম জাহান্নামে যাবে, খুদার কসম জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। সন্তানের কাছে পিতামাতা অডেল ধন সম্পদ চায় না, অনেক টাকা পয়সা চায় না, একটু ভালোবাসা, দুইটা ভালো কথা, এইটা চায়। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লেখে সন্তান কত নিমুখ হারাম। মাকে নিয়ে ছোট একটা চিঠি লিখেছে, বলে, মা তোমাকে নিয়ে আমি আজকে অমুক জায়গায় ঘুরতে যাই, নদীর কিনারে যাই, সাগরের পারে যাই, সন্তান সন্ততি নিয়ে যায়, বিবি বাচ্চা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মার হাতে একটি চিরকুট রেখে দেয় আর বলে, মা তুমি এখানে বসে থাকো, আমরা একটু ঘুরে আসি, যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। মা তার সন্তানের আশা এখানে বসে আছে আর বলে, আমার সন্তান আমাকে নিয়ে যাবে। এই বলে সন্তানের অপেক্ষায় এখানে বসে রয়েছে। আস্তে আস্তে বেলা ডুবে যায়,
কত সন্তান, কত বাবা মা, কত নারী পুরুষ এখানে চলে আসে ঘোরার জন্য। যাদেরকে নিয়ে আসে যে তারা সবাই চলে যায়, কিন্তু বৃদ্ধা মা এখানে বসে রয়েছে, হাতে একটা চিরকুট। মানুষ জিজ্ঞাসা করে, আয় মা। সকল মানুষ বাড়িতে চলে যায়, বাসায় চলে যায়, আপনি কেন যান না? বলে, বাবা আমার সন্তান আমাকে রেখে গিয়েছে, আমাকে আমার সন্তান নিয়ে যাবে। হয়তোবা গাড়ির জ্যামের মধ্যে রয়েছে, আমার সন্তান আসতে দেরি হচ্ছে, আমার সন্তান আমাকে নিয়ে যাবে। আস্তে আস্তে বেলা ডুবে যায়, সন্তান আর আসে না। অবশেষে রাত্রি হয়ে যায়, ঘোর অন্ধকার হয়ে যায়। কত মানুষ বলে, আয় মা আপনি কেন যান না? আমার সাথে চলুন, আমার বাসায় চলুন। বৃদ্ধা মা বলে, বাবা না, আমার সন্তান আমাকে নিয়ে যাবে। এত গভীর রাত, আপনার সন্তান এখনো আসে না, আর কখন আসবে? বৃদ্ধা মাটা বলে, আয় বাবা দেখো তো, আমার সন্তান আমাকে একটি চিরকুট লিখে গেছে, আর বলছে এটা দেওয়ার জন্য। দেখো একটু পড়ো তো দেখি কি লিখেছেন। ওই লোকটা চিরকুটটা হাতে নিয়ে পড়লেন। চিরকুটের মধ্যে লেখা আছে, এই চিরকুটটা যে পাবেন, যে পড়বেন, এই বৃদ্ধা মহিলাটাকে মেহেরবানি করে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন। এইটা পাওয়ার পর ওই লোকটার চোখের পানি ধরে রাখতে পারলো না, বলে, আই লিমুক হারাম সন্তান, এই বুঝি, এই জন্যই বুঝি তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। এই বুঝি এই জন্যই নাকি তোর মা তোকে প্রসব বেদনার যন্ত্রণা কষ্ট সহ্য করে তোকে ভূমিষ্ঠ করেছিল। নিমুখ হারাম সন্তান, আমরা হলে এমন নিমুখ হারাম সন্তান, আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দিতে পারি না, যার কারণে আমরা বৃদ্ধ অবস্থায় প্রত্যেক নারী পুরুষ আমরা বৃদ্ধাশ্রমে চলে যাই। সন্তানদেরকে আমরা শিক্ষা দেই না, ওই রকম শিক্ষা দিতে পারি না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে এরকম শিক্ষা দিতে হবে, যে শিক্ষা দিলে আমার মৃত্যুর পর আমার সন্তান কাজে আসবে, আমার মৃত্যুর পর আমার সন্তান আমার জন্য দোয়া করবে। মুহতারাম হাজিরিন, হযরত জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। দুনিয়াতে যদি নেক সন্তান থাকে, তাহলে নেক সন্তান যত আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, যত ভালো ভালো আমল করে, এই নেক সন্তানের আমলের একটা অংশ সদকায়ে জারিয়া হিসাবে তার পিতামাতার কবরে চলে যায়। তাহলে নেক সন্তান হলো সদকায়ে জারিয়া। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো নেক সন্তান। নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। আমার ছেলে হোক আর আমার মেয়ে হোক, নেক সন্তান যদি দুনিয়াতে থাকে, যত আমল আমার সন্তান করবে, আমি কবরের মধ্যে বসে বসে এই আমলের সওয়াব অবশ্যই আমি পাবো। হযরত জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া আনছেন, যাকের এক বুজুর্গ আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় একটা কবরস্থান পড়ে। কবরস্থান সামনে পড়ার পর
এখানে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সূরা ফালাক নাস তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর ওই কবরবাসীদের জন্য দোয়া করলেন। বুজুর্গ বাড়িতে যাওয়ার পর ঘুমায়া যান। ঘুমায়া যাওয়ার পর স্বপ্নে দেখি কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া যখন তিনি যে আমলটা করেছিলেন, সওয়াব পাঠাইছিলেন, ওই সবগুলো এক ফেরেশতা বন্টন করে করে কবরবাসীর মধ্যে বন্টন করতেছেন। কিন্তু পাশে একজন বৃদ্ধা মহিলা, কবরবাসীরা সব সিরিয়াল ধরে দাঁড়াইছে, সবাই সিরিয়াল ধরে দাঁড়াইছে। আমরা যেমন সিরিয়াল ধইরা ওই সরকারি মাল নেই, ওই রকম ভাবে কবরবাসীরা সিরিয়াল ধইরা দাঁড়াইছে আর ফেরেশতার কাছ থেকে নেক নিতেছে। ওই বুজুর্গ যে দোয়া করেছেন ওই নেকগুলো বন্টন করে করে তাদের মধ্যে বিলীন করছেন। কিন্তু একজন বৃদ্ধা মহিলা, ওই মহিলা কিন্তু সিরিয়ালে দাঁড়ায় নাই। তো জিজ্ঞাসা করে স্বপ্নের মধ্যে, আই মা, সকল মানুষগুলো নেক নেওয়ার জন্য তারা সিরিয়াল ধরছে, কিন্তু আপনি সিরিয়ালে দাঁড়ান না কেন? বৃদ্ধা মহিলাটা বলে, এই বাবা, আমার দুনিয়াতে একটা নেক সন্তান রয়েছে, নাম হলো অমুক। অমুক বাজারে দোকানদারি করে, আর যখন সে সময় পায় কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আমার কবরের মধ্যে সব পাঠায়। এটা হলো আমার নেক সন্তান। যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত নেক পাঠায়। যখন কাস্টমার আসে তখন দোকানদারি করে, আর যখন কাস্টমার থাকে না তখন সে আমার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে করে সব পাঠায়। যখন বুজুর্গের ঘুম ভাঙা যায়, ঘুম ভাঙার পর ওই ব্যক্তিটা, বুজুর্গটা ওই বাজারে চলে যায়, যে বাজারের মধ্যে ওই স্বপ্নের মাধ্যমে বাজারের ঠিকানা দেওয়া হয়েছে, ওই বাজারে চলে যায়। আর বাজারে গিয়া বিরসায় খোঁজাখুঁজি করে, আর ওই সন্তানটা কি দোকানদারি করে, কোন জায়গায় আছে। ওই বৃদ্ধা মহিলা যে ঠিকানা দিয়েছিল, ঘুরতে 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 ওই সন্তানটাকে পাওয়া যায়। আর বলে দেখে জুব্বা পরা, পাগড়ি পরিধান করা ওই সন্তানটা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর ডাক দেয়া বলে, এই সন্তান, তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ আমার নাম অমুক। বলে, তোমার মা আজ থেকে বহু বছর পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে, হ্যাঁ আমার মা আজ থেকে বহু বছর পূর্বে বিদায় হয়ে গেছে। তোমার মাকে অমুক গুরুস্থানে তুমি দাফন করেছ? বলে, হ্যাঁ দাফন করেছি। বলে, তুমি কি তোমার মার জন্য কোরআনে কারীম তেলাওয়াত করে নেকি পাঠাও? বলে, হ্যাঁ আমার মায়ের জন্য প্রতিদিন আমি তেলাওয়াত করে করে নেকি পাঠাই। ওই সন্তানটাকে বলে যে, হ্যাঁ আমি আমার মায়ের জন্য সওয়াব পাঠাই। এটা বলার পর বুজুর্গ ডাক দিয়া বলে, আয় সন্তান, আয় আয় আমার কোলে আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়। তুমি তোমার মায়ের সন্তানের জন্য, তোমার মায়ের জন্য যে নেক পাঠাও, ওই নেকিগুলো আল্লাহ তাআলা আলো হইয়া সব হইয়া তোমার মায়ের কবরের মধ্যে পৌঁছে দেয়। তুমি আরো বেশি বেশি নেক পাঠাইবা, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তুমি যা আমল করো সব আমলগুলো
তুমি তোমার আমলগুলো, সব আমলগুলো সব হইয়া তোমার মায়ের কবরের মধ্যে পৌঁছে যায়। তুমি যতদিন দুনিয়াতে জীবিত থাকবা তোমার মায়ের জন্য এরকম সব পাঠাইবা, আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতের মাকাম দান করেছে।